শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। প্রতিদিনের মতো অনুষ্ঠান স্বাভাবিক গতিতে এগোচ্ছে এবং প্রতিদিন দেখছেন, অভ্যস্ত হয়ে গেছেন। আজকে একটি বিশেষ অনুষ্ঠান। প্রত্যেকটি অনুষ্ঠানের একটা আলোচনার বিষয় নিয়ে অনুষ্ঠান হয়, আপনারা সেটা দেখে অভ্যস্ত। ইচ্ছা পূরণ, অর্থাৎ আপনার মনের যে ইচ্ছাটা সেটা পূরণ করে কিন্তু গ্রহ, আবার পূরণ করে না যেটা সেটাও কিন্তু গ্রহ, কারণ গ্রহ মানে পারদ্য কর্ম। তা আমার ইচ্ছাটা পূরণ হচ্ছে না, প্রথমে জানতে হবে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি থ্রু যে আপনার কোন গ্রহটা বেশি অশুভ, যে আপনাকে ইচ্ছা পূরণে বাধা দিচ্ছে। এই বাধা দেওয়ার ক্ষেত্রে ধরুন শুক্র যাদের খারাপ এবং হাউস ডিভিশন ন্যাটাল চার্টে এই অবস্থান থাকলে কি হয়? বিবাহে বাধা হয়, প্রেমজ সম্পর্কে অস্থিরতা তৈরি করে, নাচ গান আঁকা বা ক্রিয়েটিভ কোনো ওয়ার্কে গেলে তার নাম যশ সুনাম প্রতিষ্ঠা লাভে বাধা হয়। সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রতি শুক্রবার, হয়তো পারবেন না প্রতি শুক্রবার, তাহলেও মাসে একটি শুক্রবার যে কোনো মন্দিরে একটি সাদা চন্দন কাঠ দান করে আসবেন, যেটা ব্যবহার হবে শ্রী ভগবানের অঙ্গলেপনে। বুধ যদি অশুভ হয় সেক্ষেত্রে কিছুটা বুদ্ধিনাশ, স্থিরতার অভাব, চঞ্চল শিশুদের পড়াশোনায় মন আসতে চায় না, এবং যারা মধ্যবয়স্ক তাদের ক্ষেত্রেও চঞ্চলতা। মন এমনই একটি জিনিস, চঞ্চল শুধু শিশুরা হয় না, বয়স্ক মানুষেরাও হয়। সেক্ষেত্রে প্রতি বুধবার 200 গ্রাম কর্পূর দান করবেন মন্দিরে, এবং যিনি মন্দিরে আরতির দায়িত্বে থাকেন তাকে বলবেন ওই কর্পূরটা দিয়ে আরতিটা করতে, মাথায় রাখবেন কিন্তু। আর কর্পূরটা দিয়ে আসলে হবে না, ওই কর্পূরটা দিয়ে আরতি করতে বলবেন। তাহলে কি হবে? বুধজনিত যে কুপ্রভাবটা ভোগ করছেন সেটা অনেকটা প্রশমিত হবে, পুরোটা হবে না কিন্তু। জ্যোতিষরা যেমন বলে না, পুরোটাই হবে, কোনোদিন হবে না। 65% প্রতিকার বা টোটকাতে ওয়ার্ক হয়, এর বেশি হবে না। 35% কর্মফল ভোগ করতে হবে। শনিটা যাদের অত্যন্ত অশুভ, শনির মহাদশা, সাড়ে সাতি, এই ধরনের প্রভাব, বা শনি ডেভিলেটেড, শনি তার শত্রুগ্রহ যুক্ত হস্তরেখায় বা রাশিচক্রে, সেক্ষেত্রে শনির কুপিত প্রভাবে বহু রকমের সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে 1 কিলো 250 গ্রাম সর্ষের তেল মন্দিরে দান করবেন এবং সেটা ব্যবহার করতে বলবেন। শনি মন্দিরেই করলেই সেটা ভালো হয়, যদি না হয় তাহলে দক্ষিণাকালী মন্দিরে, এবং সেটা ব্যবহার করতে বলবেন। তেলের অনেক ইউজ আছে, প্রদীপে তেল দিতে পারে বা যে কোনো ক্রিয়াতে দিতে পারে। মঙ্গলটা যাদের খারাপ, খারাপটা কিন্তু জ্যোতিষের কাছে দেখিয়ে ঠিক করে নিতে হবে কি ধরনের খারাপ। সেক্ষেত্রে কাঁচা নুনটা খাবেন না, আর ডান হাত পুরুষের, মেয়েদের বা হাত লাল কার 7টা পাক দিয়ে পড়ে থাকবে। মঙ্গলটা যাদের অশুভ। বৃহস্পতি যাদের অশুভ, নিচস্থ, বক্রী, রাহুযুক্ত, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, সেক্ষেত্রে প্রতি বৃহস্পতিবার পরিষ্কার করে কলা পাতায় ভাত খাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টোটকা, যে প্রতি বৃহস্পতিবার, এমন কিছু একটা কঠিন ব্যাপার না, প্রতি বৃহস্পতিবার ভাতটা যে খাবেন সেটা কলা পাতায় খাবেন এবং চেষ্টা করবেন নিরামিষ খাওয়ার। রাহু যাদের খারাপ, তারা কোনো মন্দিরে সামর্থ্য অনুযায়ী লোহার জিনিস, গ্রিল, গেট, এই ধরনের জিনিস দান করবেন। আর কেতু যাদের খারাপ, এটা একটু কঠিন, তবুও পারবেন। 3 টুকরো কাঁচা মাংস, খাসির মাংস 3টে টুকরো নিয়ে কলা পাতায় রেখে
4টে রাস্তার মোড়ে পশ্চিম দিকে শনিবার বা মঙ্গলবার ফেলে আসবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুপ্ত শত্রুতা চলে যাবে, প্রচুর অশান্তি ভোগ করছেন সেগুলোও চলে যাবে। তা এই ধরনের বিষয়ে মাথায় রাখতে হবে প্রত্যেকটি গ্রহের টোটকা। এবং রবির ক্ষেত্রে, রবি যাদের নিচস্থ তারা প্রতি রবিবার কালো তিল, রক্তচন্দন এবং জবা ফুল কুশিতে নিয়ে সূর্যার্ঘ্য দেবেন। যারা সামবেদ তারা সামবেদে সূর্যার্ঘ্য দেবেন, যারা যজুর্বেদ যজুর্বেদে দেবেন, যারা তান্ত্রিক প্রয়োগ করবেন সেটা জেনে নেবেন, তারা তান্ত্রিক সূর্যার্ঘ্য দেবেন এবং পূর্ব দিকে মুখ করে পরবর্তীকালে তিল এবং জল এবং জবা ফুলটি তুলসী গাছের গোড়ায় ফেলবেন। প্রতি রবিবার এই কাজটি করবেন। প্রশমিত গ্রহকে, গ্রহের প্রতিকার বিভিন্ন ধরনের হয়, নিজেরও কিছু করতে হয়, না হলে গ্রহ পীড়া থেকে মুক্তি পাওয়া যায় না। আরেকটি বিষয়, যারা গর্ভবতী নারী প্রতিদিন চেষ্টা করতে হবে 1 অধ্যায় করে গীতা পাঠ। তাহলে কি হবে, গর্ভে যে সন্তান আসছে ইচ্ছা পূরণ করতেই আসছে এবং সেই ভগবানের ইচ্ছাটা তখন সেখানে প্রয়োগ হয়ে আপনি সুসন্তান লাভ করতে পারবেন। বাছুরের মল, বাছুরের মল নতুন একটা মাটির মালসা বা পাত্রে নিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন এবং বা পুকুরেও দিতে পারেন। সেটা যে কোনো দিন সপ্তাহে দেবেন এবং যে দিনটা দেবেন সেই দিনই মেনটেন করে যদি দেন 21 দিন, আপনার ইচ্ছা পূরণ বিষয়টা যেটা, ভালো বিয়ে করতে চাইছেন, ভালো চাকরি পেতে চাইছেন, ভালো এডুকেশন করতে চাইছেন, ভালো ব্যবসা করতে চাইছেন, এই ইচ্ছাগুলো অন্তরে জাগরিত হয়। ওই টোটকাগুলো করলে অন্তরটা আপনার শুদ্ধ হবে। 1, 2 নম্বর, ঈশ্বর আপনার ইচ্ছাটা পূরণ করবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আমার লাইভ ইন ফোনের নিয়ম নিশ্চয়ই জানেন। ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম এবং ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ইংরেজিতে, আর 2টো প্রশ্ন করবেন, স্পেসিফিক প্রশ্ন। প্রতি বুধবার নিজ গৃহ মন্দিরে সন্ধ্যা দুপুর 3টে থেকে রাত 7টা পর্যন্ত চেম্বার। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। প্রতি শুক্রবার নিজ গৃহ রহরাতে দুপুর 3টে থেকে 7টা। প্রতি শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা এবং প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা। হ্যালো, হ্যালো, বলুন। 7 মার্চ 2003 আমি আমার বাড়ি সম্পর্কে জানতে চাই। 7 মার্চ 2003, 7 মার্চ, টাইম 7/3/2003, টাইম 2:47 PM, 2:47 PM দুপুর। কোথায়? উত্তরপাড়া, হুগলি। কি জানতে চাইছেন ভাইয়ের? ওর কেরিয়ারটা নিয়ে জানতে চাইছিলাম। ও এখন বিসিএ পড়ছে আর কি, ক্যাম্পাসিং এ খুব পাচ্ছে না, চেষ্টা করছে। প্রথম হচ্ছে বিসিএ কমপ্লিট হবে এবং পরবর্তীকালে ও এমসিএ করতে পারে, অর এমবিও করতে পারে। এই মুহূর্তে বৃহস্পতির অবস্থান শুভ, শনি একাদশে একটু বকরি আছে। নভেম্বর ফার্স্ট উইক 2024 থেকে সময়টা একটু ভালোর মধ্যে পড়বে। কেরিয়ারটা 26 সালের অক্টোবরের মধ্যে তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আর ও স্টক মার্কেট করছে, ওটা কি ওর জন্য সুইটেবল? স্টক মার্কেটকে অপারেট করে হচ্ছে রাহু এবং সেই রাহু একাদশে আছে, সেটা সুটেবল, সেটা মন দিয়ে করতে হবে, ভালো করে করতে হবে। 2 নম্বর, বৃহস্পতিটা কিন্তু লগ্নে বকরি, নিচস্থের ফল দেয়। বৃহস্পতির প্রতিকার করতেই হবে এবং মঙ্গল ষষ্ঠে, পঞ্চমপতি কর্কট লগ্নে রাজ্যকারক গ্রহ ষষ্ঠে থাকলে ওই মঙ্গলটা আর বৃহস্পতিটা কিন্তু কর্মস্থানে সমস্যা তৈরি করবে। ওই দুটোর প্রতিকার করে নিলে একদম যেরকম ভাবে এগোচ্ছে সঠিক পথেই এগোচ্ছে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 7টা। বাকি দিনগুলো বুধ, শুক্র এবং রবি দুপুর 3টে থেকে 7টা নিজ গৃহ রহরা।
লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো হ্যালো, দাদা নমস্কার। বলুন বলুন। আমি চুচুড়া হুগলি। আমি আমার নিজের সম্বন্ধে আপনার কাছে গিয়েছিলাম, ভালো উপকার হয়েছে বিয়ের ব্যাপারে। আপনি ডেট অফ বার্থ টাইমটা বলুন। আজকে আমি আমার দিদি সম্পর্কে জানবো। অর্পিতা পান, নাম হচ্ছে অর্পিতা পান। ডেট অফ বার্থ টাইমটা বলুন। 30শে ডিসেম্বর 1990। কি 30শে ডিসেম্বর? হ্যাঁ, 30শে ডিসেম্বর 1990। আচ্ছা, টাইম? সকাল 6টা 4, সকালে 6টা 4। জন্মস্থান ধনেখালি হুগলি। কি জানতে চাইছেন? আমি তো জানি না, তার এগুলো আর বিয়ের জায়গা প্রচন্ড গন্ডগোল করছে। হ্যাঁ, প্রথম হচ্ছে এর আগেই ফোন করেছিলেন, লেট ম্যারেজের একটা সাইন ওনার আছে, একটু দেরিতে বিয়ের যোগ। তবে 25 সালটার থেকে 26 সালের অক্টোবর, এই 1.5 বছর শেষ সুযোগগুলো পাবে, 3টে 4টে, এই সুযোগে বিয়ে হওয়ার যোগ রয়েছে। আর মাথায় রাখতে হবে মঙ্গলটা বকরি, পঞ্চমপতি ষষ্ঠে রয়েছে, অতএব মঙ্গল এবং বৃহস্পতি কর্কটে বকরি, এই দুটো গ্রহের প্রতিকারের প্রয়োজন আছে। তাহলে বিয়ের এটা অনুরা যোগ বলে, বিলম্বে বিবাহ অথবা বিবাহ হবে না, এরকমই একটি যোগ। সেই যোগটাকে একটু প্রতিকার করার ব্যাপার আছে, করে নেবেন। চুচুড়াতে থাকেন, শেওড়াফুলি চেম্বার প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা। যারা চেম্বারে আসবেন তারা মাথায় রাখবেন, যেদিন চেম্বার তার আগের দিন বুকিং করবেন। অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে, আপনার সময় মতো আপনি অনলাইনে বুকিং করবেন এবং কোন সময় কনসালটেশনটা করবেন সেটা জানিয়ে অ্যাপয়েন্টমেন্ট করবেন। অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র এবং বেদান্তের। এই ক্লাস একদম অফলাইনেও করতে পারেন, পাশে বসে, আবার অনলাইনেও করতে পারেন যারা ব্যস্ত থাকেন। যারা দূরে থাকেন, যাদের শারীরিক অসুস্থতা আছে, তারা অনলাইনে প্রেডিকশন সবসময় করতে পারে। সৃষ্টি টিভিতে প্রতিদিন এই সময় অনুষ্ঠানটা চোখ রাখবেন এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লাইভ হরোস্কোপ। নতুন প্রজন্মের ছেলে মেয়ে যারা একদম স্টুডেন্ট লাইফ, তাদের জীবনটা পড়ে রয়েছে, তাদের বাবা মায়ের প্রচুর আকাঙ্ক্ষা। 1000 পৃষ্ঠার এই লাইভ হরোস্কোপে আপনি যেটা জানতে চাইছেন, অর্থাৎ তার পরমায়ু, তার আর্থিক অবস্থা, তার কেরিয়ার, তার বিবাহ, তার সাথে বাবা মায়ের সম্পর্ক, যতটা জানতে চান সমস্ত তথ্য অনুযায়ী। জ্যোতিষশাস্ত্র মানে একটা রাশিচক্র আর দুটো হাত নয়। এই শাস্ত্রের আরেক নাম সামুদ্রিক শাস্ত্র, সমুদ্রের মতো গভীর, অগাধ গভীর, এক জন্মে পড়ে শেষ করা যায় না। সেই ক্ষেত্রে লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, একাদশী, এই পূর্ণিমা, সংক্রান্তি এবং অমাবস্যা, এগুলোকে পরবাহ বলে। অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা এবং সংক্রান্তি, এই পরবাহতে গ্রহপীড়ার প্রচুর অশুভত্ব আছে, কয়েকশো যোগ আছে, যে যোগগুলো নিয়ে আপনি জন্মালে প্রারব্ধ কর্মফল ভোগ করতে পারবেন না, আপনি জানতেই তো পারবেন না কখন আপনার কি হবে। সেই গ্রহকে অন্তত 65% প্রশমিত করা যায়। তার জন্য প্রতিকারও করতে হয় তার সময় মতো, এবং নিজেকেও জপ, ধ্যান, গুরুর নির্দেশে যা যা করা দরকার সেটাও প্রয়োজন। কারণ শুধু জ্যোতিষের কাছে গেলাম, জ্যোতিষ প্রতিকার করলো, এই ধারণাটা থেকে সরে এসে নিজেকেও পরিশ্রম করতে হয়। অহরাত্র জপ করবার অভ্যাস করা, নাম সংকীর্তন করার অভ্যাস করা, গুরুর দেওয়া ইষ্ট মন্ত্রকে ব্রহ্মরূপে ভজনা করা, এই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সাধারণ মানুষ দীক্ষা নিয়ে ওটাকে খুব একটা গুরুত্বই দেয় না, কিন্তু ওইটাই সবচেয়ে প্রয়োজন। কলিতে দুটো পথ, একটা সেবা আর একটা নাম। ন্যাচারালি এই দুটো পথের মধ্যে দিয়ে না গেলে প্রারব্ধ কর্ম ফল ক্ষয় হবে না, কিছুতেই হবে না, হতে পারেও না। লাইভ ইন ফোরে প্রত্যেককে স্বাগত। প্রতি বুধবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা নিজ গৃহ মন্দির রহরাতে। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে বিকেল 5টা।
প্রতি শুক্রবার দুপুর 3টে থেকে 7টা নিজ গৃহ রহরাতে, প্রতি শনিবার শোভাবাজার ভাগ্যলোক, শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের বিপরীতে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা, আর প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, হাওড়া ময়দান প্রতি মঙ্গলবার দুপুর 2টো থেকে 5টা, হাওড়া ময়দান প্রতি মঙ্গলবার শরৎ সদনের বিপরীতে দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন ফোনে স্বাগত প্রত্যেককে, টেলিফোন খোলা, আপনারা ফোন করবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম এবং 2টো প্রশ্ন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ লিংক অ্যান্ড শেয়ার করবেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, তন্ত্রের পথ বীরাচারটাই শ্রেষ্ঠ পথ। বীরাচার মানে কৌলাচার, কৌলের আচারই শ্রেষ্ঠ। এটাকে কেউ কেউ বামাচারীও বলে। কলিতে 2টো পথ, একটা তন্ত্র আর একটা হরিনাম। তন্ত্র হরিনামের বাইরে নয়, এটা মাথায় রাখবেন। কারণ হরি মানে হচ্ছে যিনি হরণ করেন, যিনি কৃষ্ণ তিনি শিব। ভগবান দুজন হয় না, ভগবানটা একজনই হয়। তার কলিতে পথটা তন্ত্রের। তন্ত্রের কোন পথ? বীরাচার এবং কৌলাচারের পথ দিয়ে গ্রহ পীড়ায় যারা কষ্ট পাচ্ছেন, সেটা রাশিচক্র থেকেই আসছে। নিচস্থ গ্রহের দশা, গোচরে, সাড়ে সাতি, কালসর্প, মাঙ্গলিক, এই ধরনের যে যোগগুলো শুনে এসছেন, সেটা ঘাবড়াবার কিচ্ছু নেই। 65% রিলিফ আপনি পাবেন ওই জন্মকালীন গ্রহের অশুভ যোগগুলো থাকে, এটা মাথায় রাখবেন। এর বেশি কিন্তু পাবেন না। অনেক জ্যোতিষ বলে বেড়ায় যে পুরোটাই পাবেন, কোনোদিনও পাবেন না। কারণ 35% আপনার প্রারব্ধ ভোগ করতে হবে এবং নিজের জপ, ধ্যান, গ্রহের ইষ্ট দেবীর পুজো, প্রণাম এবং আহ্নিক করা, এই যে আধ্যাত্মিক কালচার বলে এটাকে, স্পিরিচুয়াল কালচার, সেটা গুরুর মাধ্যম দিয়ে যেতে হবে। আর গুরু বাদ দিয়ে কোনো কিছু করতে গেলে ভস্যে ঘি ঢালবেন। কারণ আপনার আধ্যাত্মিক পথটা যে দেখাবেন তিনি হচ্ছে গুরু। কু মানে অন্ধকার, রু মানে নাশ। আপনার যে অন্ধকার আচ্ছন্ন অবস্থানটা, সেটা নাশ করে তিনি পথ দেখাবেন, ভগবানের কাছে নিয়ে যাওয়া। অতএব তাকে টপকে যদি কিছু করতে যান, সেক্ষেত্রে কিন্তু ভস্যে ঘি ঢালবেন, অর্থাৎ ছাইয়ের মধ্যে ঘি ঢাললে যা হয় তাই হবে। অতএব সেটা মাথায় রাখবেন। এবং গুরুকে সচ্চিদানন্দ বিগ্রহ বলে, কিন্তু আমরা বইয়ে পড়ি, কিন্তু গুরুকে আমরা ভগবান ভাবি না। কিন্তু সরস্বতী, মা কালী, শ্রীকৃষ্ণ, গোপাল, তাদেরকে নিয়ে অনেক বেশি মাতামাতি করি। কিন্তু যাদেরকে চাইছেন, আপনি গোপালকে চাইছেন, কৃষ্ণকে চাইছেন, মাকে চাইছেন, কোনোটাই আপত্তি নেই। নিয়ে যাবেন যিনি, তিনি হচ্ছে গুরু। নৌকোর সামনে গেলেন, দাঁড়িয়ে আছেন, মাঝি নেই, নৌকো আপনাকে ওপারে নিয়ে যেতে পারবে না। এটা মাথায় রাখবেন। এটা শ্রী ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথামৃত পড়লেই দেখবেন ওদের লেখা আছে যে গুরু হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ, একদম ভগবান স্বয়ং। তার এমনকি শুধু গুরুর যদি উপাসনা করে, তার অন্য ভগবানের আশ্রয়ে যাওয়ার দরকার হয় না। কিন্তু সেই বিশ্বাস, সেই ভক্তি, সেই বিদ্যা, সেই বুদ্ধি আমাদের মস্তিষ্কে নেই, সেটাও প্রারব্ধ জড়িত। তাই গুরুর কাছে প্রার্থনা করবেন যে গুরুমুখী করার চেষ্টা করতে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। মাথায় রাখতে হবে, কোন সব দেহ যখন রাস্তা দিয়ে যায়, তখন দেখবেন পয়সা এবং খই ছেটাতে ছেটাতে যায়। এটা সনাতন ধর্মের একটা আচার। ওই পয়সার একটা আপনার শিশুর কোমরে, একদম ছোট শিশু যারা, তাদের কোমরে যদি বেঁধে দেন নিয়ে ফুটো করে, তাহলে দেখবেন কোন হৃষ্ট যোগ তাকে ধরতে পারবে না। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ বলছি স্যার, আমার বিবাহিত জীবনের মধ্যে হঠাৎ আপনি ডেট অফ বার্থ টাইম, আপনি ডেট অফ বার্থ টাইমটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 19/4/1997। 1997, 19/4/1997। আর টাইম অফ বার্থ হচ্ছে দুপুর 1:15। 19/4/1997। হ্যাঁ, টাইম হচ্ছে দুপুর 1:15। কোথায় জন্মটা? আমার শ্রীরামপুর ওয়ালসে, হুগলি ডিস্ট্রিক্ট। বলুন বলুন।
হ্যাঁ বলছি স্যার, আমার 2 মাস ধরে হঠাৎ বউ বাপের বাড়ি চলে যায়, কাল 1 তারিখে ডেটে গেছিল, তো হঠাৎ করে ডিভোর্স চাইছে। আমি ও নিজে থেকে চাইছে না, মা বাবা চাইছে কি চাইছে না বুঝতে পারছি না, ও ফিরবে কি ফিরবে না, বিবাহিত জীবন হবে কি হবে না। প্রথম হচ্ছে শুনুন, প্রথম দুটো ব্যাপার, একটা হচ্ছে ডিভোর্স আপনার স্ত্রী চাইলেই তো হবে না, আপনাকেও চাইতে হবে, না হলে সেটা মামলা হবে, কন্টেস্ট হবে, দীর্ঘদিন লাগবে। আর একটি ডিভোর্স হয় দুজনের আপোষে মিউচুয়াল ডিভোর্স, সেটা সঙ্গে সঙ্গেই খুব দেরি হয় না। সেই যোগটার মধ্যে এখানে যে রাশিচক্রের অবস্থান, সেখানে আপনি যেটা জানতে চাইছেন, আপনার কিন্তু হরোস্কোপে আমি ডিভোর্স যোগ, অশান্তি দেখতে পাচ্ছি, অশান্তি আছে, মনের অমিল আছে, সেটা কে দায়ী সেটাই যাচ্ছি না, কিন্তু ডিভোর্স যোগটা কিন্তু নেই। অতএব ডিভোর্স চাইলেই আপনি দেবেন কি দেবেন না আপনার ব্যাপার, কারণ এই ব্যাপারের একদম ফাইনাল ডিসিশনটা দিতে গেলে স্ত্রীর ডেট অফ বার্থ টাইমটাও জাজমেন্ট করার দরকার আছে। হ্যাঁ, কিন্তু স্যার আমি চাইছি না ডিভোর্সটা, ও আসবে ফিরবে আমার বাড়িতে। এটাই তো বলছি, আপনি চাইছেন না, ও যেটা চাইছে সেটাতেও ও দাঁড়িয়ে থাকতে পারবে না, কিন্তু আপনার কাছে ফিরবে, কিন্তু অনেক অশান্তির পরে অনেক কন্ডিশন করতে পারে, এবং এর পেছনে আপনার শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি বা পরিবারের যারা আছে তাদের একটা মদত আছে, ঠিক আছে? এটা মদত, এই মদতটা আছে বলেই তো এই সমস্যাটা। সেই জন্য আপনি যদি পারেন, আপনার সময় হয়, তাহলে আপনি শ্রীরামপুরে থাকেন? না, সারাফুলিতে থাকি। তাহলে সারাফুলিতে আমার চেম্বার, আপনি স্ত্রীর ডেট অফ বার্থ টাইমটা নিয়ে একবার দেখা করবেন। হ্যাঁ স্যার, আপনার ফিজ স্যার? আমার ফিজ আপনি বুকিং নাম্বারে জেনে নেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনি আসবেন, আপনার স্ত্রীর ডেট অফ বার্থ টাইমটা দেখার দরকার আছে। স্ত্রীর ডেট অফ বার্থ টাইমটা এখানে ভেরি ইম্পর্টেন্ট, কারণ যে ডিভোর্স করতে চাইছে তার রাশিচক্রের গ্রহের অবস্থানটা বেশি ইম্পর্টেন্ট। আপনারটাও দেখলাম, আপনারটা কিন্তু অশান্তি রয়েছে, সেটা কিন্তু ডিভোর্স নেই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে দুটো স্পেসিফিক প্রশ্ন, পরিচিত অনুষ্ঠান, সবই জানেন আপনারা। আরেকটি জিনিস মাথায় রাখবেন, প্রতি বুধবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা নিজ গৃহ মন্দির বহরাতে। হ্যালো হ্যালো হ্যালো, বলুন বলুন। জানতে চাইছি, ডেট অফ বার্থ টাইমটা বলুন। 19 ডিসেম্বর 2000। 19 ডিসেম্বর 2000। টাইম? মৌসুমি কাজ। না, টাইমটা রাত্রি 9টা 10। এটা কোথায় জন্মটা? হ্যাঁ, কি জানতে চাইছেন, কি জানতে চাইছেন? শারীরিক সম্পর্কে জানতে চাইছি। এটি আপনার মেয়ের ডেট অফ বার্থ টাইম, তাই তো? এটা কি আপনার মেয়ের ডেট অফ বার্থ টাইম? মেয়ের ডেট অফ বার্থ? এটা আপনার মেয়ের ডেট অফ বার্থ তো? আচ্ছা, ডিসেম্বর 2000। হ্যাঁ, বুঝতে পেরেছি। প্রথম হচ্ছে শারীরিক অবস্থানটা, প্রথম হচ্ছে ওর চতুর্থে মঙ্গল, এই মঙ্গলটা এবং বৃহস্পতি অত্যন্ত শুভ, শনিটা বৃহস্পতির সঙ্গে যুক্ত। এই চতুর্থে মঙ্গল থাকলে এবং কন্যা রাশি, যে গ্রহের অবস্থান তাতে শরীরটা মাঝে মাঝেই ভোগাবে, সেটাকে প্রতিকার করলে একদম ঠিক হয়ে যাবে। এডুকেশনটার দিকে নজর দিন, ঠিক আছে? আর মাঙ্গলিক আছে, কিন্তু কর্কট লগ্নের রাজ্যকারক গ্রহ চতুর্থে থাকলে সেই মাঙ্গলিকটা প্রবল হতে পারে। আর ওর নিজের মায়ের শরীরটার দিকেও একটু নজর রাখতে হবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতিদিন এই সময় অনুষ্ঠান, যারা আজকে পাচ্ছেন তারা তো পাচ্ছেন, যারা পাচ্ছেন না কাল পরশু সব দিনই পাবেন, পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলুন। ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ, ওটা লিঙ্ক এন্ড শেয়ার করলে এই সময় অনুষ্ঠানের সামনে না থাকলেও আপনি পরবর্তীকালে অনুষ্ঠানটা অটোমেটেড আপনার মোবাইল ফোনেই দেখতে পারবেন। আর ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। টোটকার যে অনুষ্ঠান ছিল আজকে বা হচ্ছে, সেটা হচ্ছে ইচ্ছা পূরণের টোটকা। আপনি খাতায় লিখে নেবেন। ইচ্ছা পূরণ হচ্ছে, আমরা যেহেতু সাংসারিক জীব,
প্রতি মুহূর্তে আমাদের চিত্তের মধ্যে ইচ্ছা হয়, সেই ইচ্ছাগুলো যদি হয়ে যায় তখন আমরা ভগবানকে ভীষণ মানে প্রার্থনা করি, বলি ঈশ্বর দেখছে, কিন্তু ইচ্ছা যে সবসময় পূরণ হবে এমন নয়। যেমন আপনি কর্ম হচ্ছে না, আবার আপনার বিয়েরও যোগাযোগ আসছে আর ভেঙে যাচ্ছে। প্রতি অমাবস্যায় 16টা কলা দক্ষিণাকালী মন্দিরে দান করবেন। প্রতিটা অমাবস্যায় 16টি করে কলা, এরকম 16টি অমাবস্যা আপনি করে দেখুন, আপনার ওই যে বিবাহের ইচ্ছা, কর্মের ইচ্ছা, সেটা পূরণ হচ্ছিল না তো, সেটা পূরণ হবে। সেই পূরণটা সেই মহামায়াই করাবে, কিন্তু একটা পদ্ধতির মাধ্যমে যেতে হবে। যেমন আরেকটি জিনিস মাথায় রাখবেন, বিষ্ণুকে প্রণাম করবেন বাদিক রেখে, বিষ্ণুকে প্রণাম করবেন, আর শিবকে প্রণাম করবেন। বিষ্ণু শিব আলাদা নয় কিন্তু, ডান দিক রেখে। হ্যালো হ্যালো হ্যালো, বলুন বলুন। হ্যাঁ 1990 সকাল 9টা জানা হাওড়ায়। সকাল 9টা না? কি জানতে চাইছেন? আমার এখন হচ্ছে বারো যাচ্ছে, বর্তমানে অবস্থা খুব খারাপ হয়েছে। প্রথম হচ্ছে কুম্ভ রাশি, আপনার এই মুহূর্তে রাশিতে শনি বক্রী, কাজ কর্ম অর্থনীতি সেই নিয়ে মস্তিষ্কটাও ঠিক থাকবে না, ডিপ্রেশন থাকবে। এবং রাশির সাপেক্ষে বৃহস্পতির অবস্থানটা গুড, কিন্তু রাশির দ্বিতীয় রাহু থাকলে এই ক্ষেত্রে আপনার যে রাশিচক্র, সেক্ষেত্রে অর্থনৈতিক উন্নতিটার যোগটা এই মুহূর্তে নেই, সেটা ভেঙে পড়ারও কিছু নেই। দুর্গা পুজোর পর থেকে, অর্থাৎ কালী পুজোর থেকে, দেওয়ালির সময় থেকে আপনার আর্থিক অবস্থাটা ফিরবে, এবং সেটা কিসের মাধ্যমে ফিরবে? কর্মের মাধ্যমে। যে কাজকর্মটা এখন হচ্ছে না, বাধা, সেইটা তখন আপনি কাটিয়ে উঠবেন। না শনির 7.5টার প্রতিকার অবশ্যই করে রাখা দরকার। শনির 7.5 হচ্ছে একটা এমন ফেজ যেটার প্রতিকার না করলে আপনি লড়াই করতে পারবেন না। প্রতি বৃহস্পতিবার শেওড়া ফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীতে দুপুর 2টো থেকে 5টা, আর প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 7টা, বুধ শুক্র রবি এই 3 দিন নিজ গৃহ মন্দিরে চেম্বার দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা, 24 আওয়ার্স চলছে। যখন আপনার সময় আপনি অনলাইন বুকিং করে, বুকিং এ কথা বলে কনসালটেশনের টাইমটা ঠিক করবেন। যারা দূরে থাকেন, জেলায় থাকেন, বিদেশে থাকেন, অন্য রাজ্যে থাকেন, তাদের জন্য সমস্ত জ্যোতিষ পরিষেবা খোলা রয়েছে। এছাড়া মাথায় রাখতে হবে, অনলাইন ক্লাস, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ এবং তন্ত্রের ক্লাস, এবং পেশাদার জ্যোতিষ হতে গেলে কিভাবে তাকে ট্রেন করতে হয় সেটাও একটা শিক্ষার বিষয়। কি বলবে, কি কথা বলবে, সেগুলো রিপ্রেজেন্টেশন সব জ্যোতিষরা জানেন না। সেটা করতে গেলে যেটা করতে হয়, সাবজেক্টকে মানুষের কাছে তুলে ধরতে হয়, সেটারও শিক্ষা এই কোর্সের মধ্যে পাবেন। হ্যালো 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 স্যার, নমস্কার। বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি স্যার, আপনার বিষয়ে একটু জানতাম। বলুন। হ্যাঁ বলছি, ওই কাজ বাজ একটু। আপনি ডেট অফ বার্থ টাইমটা বলুন। 13/12/91, জন্ম সময় 10টা 40, সকাল 10টা। 13/12/91 সকাল 10টা 40। এটা কার ডেট অফ বার্থ? আমার। কি জানতে চাইছেন? একটু কাজ বাজ, তারপরে একটু বিবাহ দিক দিয়ে শরীরটা ভালো যাচ্ছে না। প্রথম হচ্ছে আপনার একই রাশি একই লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, লগ্নের ওপর, লগ্ন এবং রাশির ওপরেই 7.5টা রয়েছে, এবং শনিটা বক্রী। এবছর গতানুগতিক যাবে, কাজ কর্ম শরীর কোনোটাতেই খুব একটা সুখ পাবেন না। ফেব্রুয়ারি মাস 25 সাল
সামনের বছর আর কটা মাস আপনাকে একটু কষ্ট করতে হবে, কারণ 7.5 প্রারব্ধ আপনাকে ভোগ করাবেই। সেই জন্য আপনি ফেব্রুয়ারি 2025 থেকে টানা একটা ভালো সময়ের মধ্যে যাবেন। কর্ম এবং কর্মের সাথে অর্থের সম্পর্ক রয়েছে, সেই জায়গাটা নিয়ে সুখ শান্তি অবশ্যই পাবেন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, বৃহস্পতিটা জন্মকালীন কিন্তু আপনার সপ্তমে। এই হরস্কোপের ক্ষেত্রে বুধ এবং বৃহস্পতিটাকে, বুধটাকে ভীষণ প্রয়োজনীয়তা আছে প্রতিকার করার, কারণ বুধের অষ্টম পতিত্ব দোষ আছে, ও মারক। কর্ম যেখানে যা করতে যাবে সেটাই কিন্তু বাধা সৃষ্টি হবে। হ্যাঁ, বুধটাকে প্রতিকার করতে। আপনি কোথায় থাকেন? হুগলি ডিস্ট্রিক্ট তো অনেক বড়। কোথায়? ও, মগরা। আপনি পারলে যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি শেওড়াফুলিতে একবার দেখা করবেন। হ্যাঁ, ও বিয়ে মানে কবে হবে? নেক্সট ইয়ার জানুয়ারি 2025 থেকে 26 সালের অক্টোবর বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে এবং বিবাহ হবে। হ্যাঁ, লাইভ ইন ফোরের দুটো প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন। এবং বর্তমান যে সমস্যাটা ভুগছেন, যেহেতু প্রতিদিন লাইভ হচ্ছে, ন্যাচারালি আজকে না পেলে কালকে আবার আরেকটা প্রশ্ন করতে পারবেন। সেই জন্য, কারণ সবাইকে তো পরিষেবাটা দিতে হয়। আপনি তো দেখছেন কন্টিনিউয়াস ফোন এসেই যাচ্ছে, তো ফোন এসে গেলে তো প্রত্যেককেই পরিষেবাটা দেওয়া দরকার। সেই জন্য দুটো প্রশ্ন করবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা, প্রতি বুধবার নিজগৃহ মন্দির রহরাতে, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শুক্রবার আর রবিবার নিজগৃহ মন্দির রহরাতে, প্রতি শনিবার শোভাবাজার ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত, আর প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা। এই কটি চেম্বার বর্ধমান এবং কাটোয়াতে নভেম্বর থেকে পাবেন। তার আগের মাসে সব জানিয়ে দেওয়া হবে কবে চেম্বার, কোথায় চেম্বার, কতক্ষণ চেম্বার। প্রত্যেকটি বই, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, গৃহস্থের টোটকা, সম্মোহন তন্ত্র, প্রতিটা বই কালেক্ট করার চেষ্টা করুন। বইগুলো পড়ে আপনি নিজের সমস্যা অনেক নিজে সমাধান করতে পারবেন। সবসময় জ্যোতিষের ওপর ভরসা করে চলা উচিত নয়। সেই জন্যই বইগুলো লেখে। এই বইগুলো লেখা হয়েছে আপনাদের জন্য। কেন? যাতে বইটা পড়ে ঘরোয়া অনেক সমস্যার সমাধান আপনারা করতে পারবেন। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, তন্ত্রের বিশেষ ক্রিয়া এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, তন্ত্রের বিরাচার অর কৌলাচারের পদ্ধতিতে পর্বাহে অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা এবং সংক্রান্তি, একে পর্বাহ বলে। এই পর্বাহতে গ্রহপীড়ায় যারা সমস্যায় ভুগছেন, গ্রহপীড়া প্রারব্ধ কর্মফল, রাশিচক্র, হস্তরেখায় জন্মকালীন যে অশুভ যোগ, এবং যে গ্রহগুলো, অর্থাৎ 2টো, 1টা, 3টে গ্রহ অশুভ থাকলেই কিন্তু আপনার জীবন একদম শেষ, সেটা মাথায় রাখতে হবে। সেই গ্রহকে প্রশমিত করবার চেষ্টা করতে হবে, প্রশমিত করার চেষ্টা করতে হবে। সেই প্রশমিতটা করতে গেলে গ্রহ শান্তির ব্যবস্থা করতে হয়। প্রতিটি গ্রহ, যেমন শনি, শনির ইষ্টদেবীকে দক্ষিণাকালী, বৃহস্পতির ইষ্টদেবীকে তারামা, বুধের ইষ্টদেবীকে ত্রিপুরা সুন্দরী, রাহুর ইষ্টদেবীকে ছিন্নমস্তা, মঙ্গলের ইষ্টদেবীকে বগলামুখী। প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা রূপের ক্রিয়া রয়েছে। আপনারা কিন্তু ভাববেন না কখনোই কালী, তারা, দক্ষিণাকালী থেকে তারা, ত্রিপুরা সুন্দরী, ছিন্নমস্তা, এরা সব আলাদা আলাদা। ভগবানটা একজনই, সবই বিষ্ণুর রূপ, বিভিন্ন রূপের বিভিন্ন ক্রিয়া। যেভাবে দুর্গা পুজো করে নিশ্চয়ই সেভাবে কালী পুজো করে না, যেভাবে কালী পুজো করে সেভাবে নারায়ণ পুজো শ্রেণী দেওয়া হয় না। ন্যাচারালি পদ্ধতিটা আলাদা, কিন্তু ভগবানটা একজনই। কিন্তু অদ্বৈত চেতনা মাথায় রেখে ঈশ্বরের উপাসনা করতে হয়। যদি না করেন তাহলে কি হবে? পুজো করে যাবেন, সবই করে যাবেন, শেষ জীবনে গিয়ে দেখবেন আপনি ভগবান তত্ত্বটা কিছু বোঝেননি। আর ভগবানের সান্নিধ্য লাভের পথ একজনই, সে হচ্ছে গুরু। গুরুর কাছে সবকিছু নিবেদন করা, গুরুর মতে চলা। গুরু যা বলে দেবে, মন্ত্রমূলং গুরু বাক্য, পূজা মূলং গুরু পদম, এটা মাথায় রাখতে হবে। এবং ধ্যান মূলং গুরু মূর্তি, অর্থাৎ হৃদয়ে সবসময় গুরুর রূপ চিন্তা করলে
আপনার অন্য কিচ্ছু চিন্তা আর করতে হবে না। এবং অবিরাম শ্বাস প্রশ্বাসে নাম জপ, সেটা লোক দেখিয়ে নয়, মালা নিয়ে নিয়ে রাস্তায় ঘোরা নয়, নাম ভেতরে হবে। আপনার হৃদয়ে ভগবানকে জপ করবেন, রাস্তাতে বলার কাউকে দরকার নেই। কিন্তু আমরা কি করি, আমি খুব ভক্ত, এইটা প্রদর্শন করতে চাই। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যালো, বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, ডেট অফ বার্থ টাইম বলুন। 30/10/1985। দাঁড়ান, 30/10 1985, টাইমটা 11 PM। 11। 11 রাজা রোড, আচ্ছা, কোথায়? কলকাতা। বলুন কি জানতে চাইছেন? বৃষ রাশি আপনার, কি জানতে চাইছেন? বলছি বর্তমানে আমার মানে সমস্ত আটার কথা ছিল, সেটা মানে কম হবে না, তারপরে মানে বর্তমানে কি বলছিলেন? বর্তমানে সমুদ্র সম্বন্ধ। আচ্ছা, প্রথম হচ্ছে আপনার এই মুহূর্তে রাশিতেই বৃহস্পতি প্রবেশ এবং বিবাহের যোগটা কিন্তু প্রপার চলছে মাস দেড়েক ধরে। এই সম্বন্ধটা আপনি বলছেন আবার কবে আসতে পারে? এই 15ই আগস্টের পর থেকে আবার যোগ আসবে, সেই যোগটা ডিসেম্বর পর্যন্ত টানা চলবে এবং সেখানেই এটা ম্যাচিওর করে ফেব্রুয়ারি অথবা এপ্রিল, এই দুটো টাইমের মধ্যে 2025-এ বিবাহটা হওয়ার যোগ রয়েছে। আর আপনার কোনো মাঙ্গলিক নেই, শুধু পাত্রীর ক্ষেত্রে রাশিচক্রটা একটু দেখে নেবেন। আর 5th-এ শনি আছে আপনার, অষ্টমপতি পঞ্চমে, শনির প্রতিকারটা ভীষণ প্রয়োজন আছে। হ্যাঁ, ওই শনিটা পঞ্চমে আছে বলেই কিন্তু বিয়েটা ঠিক সময় মতো লাগছে না। হ্যাঁ, অতএব কারণ শনি কর্কট লগ্নের সপ্তমপতি, ন্যাটালি অষ্টমপতি মারক, ওই শনিটার একটু প্রতিকার দরকার। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এতক্ষণ ধরে লাইভ চলছে, আপনাদের সঙ্গে যোগাযোগ, সেটা আপনাদেরও ভালো লাগছে, আমারও ভালো লাগে খুব। মানুষের সাথে সংযোগ, মানুষকে একটু পরিষেবা দেওয়া, একটু উপদেশ দেওয়া, তাতে যদি মানুষ উপকৃত হয়, কার না ভালো লাগে? আমারও ভালো লাগছে। এটাকে আমার ক্ষেত্রে জব স্যাটিসফ্যাকশন বলে। লাইভ হরোস্কোপ, ছোট ছোট ছেলে মেয়ে, নতুন যারা জন্মেছে, একদম অল্প বয়স, ক্লাস 2, 3, 4-এ পরে, এই সময় লাইভ হরোস্কোপ করতে হয়। তাহলে ভবিষ্যতের পুরো গাইডলাইনটা আপনি পেয়ে যাবেন, পুরো দেখতে পারবেন যে আপনার সন্তানের কি অবস্থানটা রয়েছে, ক্যারিয়ার, আয়ু, রোগ ব্যাধি, কোন লাইনে পড়াশোনা করলে উন্নতি করতে পারবে, বাবা মায়ের সাথে সম্পর্ক, বিবাহ কোন সময় হবে, সম্পত্তি হবে কিনা, বহু প্রশ্ন বাবা মায়ের অন্তরে ঘোরে। সেই প্রশ্নগুলোর উত্তর ওই লাইভ হরোস্কোপটায় থাকে। প্রত্যেকটি বই, অ্যাস্ট্রোপ্যাথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই রোগ ব্যাধির জন্য, বাস্তু মঙ্গল, বাস্তুর জানার শেষ নেই আপনাদের। আর গৃহস্থের টোটকা এবং সম্মনতন্ত্র অত্যন্ত প্রচারিত বই, বহু মানুষের কাছে রয়েছে। আপনার সমস্যাটা আপনি সমাধান করতে পারবেন। অনলাইন কনসালটেশন চলছে, যারা দূরে থাকেন, চেম্বারে আসতে পারছেন না, অন্য রাজ্যে থাকেন, বিদেশে থাকেন, সেক্ষেত্রে থাকেন, আপনারা অনলাইনে বুকিং নাম্বার দুটো দেওয়া আছে স্ক্রলে। আর এছাড়া প্রত্যেকটি চেম্বারের ডেট, ঠিকানা সব দেওয়া আছে। নিয়ম হচ্ছে, আমার যে চেম্বারে যেদিন আসবেন তার আগের দিন বুকিং করবেন। বৃহস্পতিবার শাওরাফুলি, তাহলে বুধবার বুকিং করবেন, সোমবার কালীঘাট, রবিবার বুকিং করবেন, শনিবার শোভাবাজার, শুক্রবার বুকিং করবেন। প্রতিদিন প্রতি যে চেম্বারের আগের দিন বুকিং করে আসবেন। আমি খুব টাইম ম্যানেজমেন্ট মেনে চলি, আমার চেম্বারও খুব শৃঙ্খলিতভাবে চলে, আপনারাও সেইভাবেই আসবেন, তাতে সব সমস্যার সমাধানের পথটা বেরিয়ে আসবে। ইচ্ছা পূরণের টোটকা, যে আলোচনাটা হচ্ছিল, ছোট ছোট জিনিস, চতুষ্পদ জন্তু, কুকুর, আগে তো গরু অনেকেই বাড়িতে রাখতেন, এখন জায়গার অভাবে হয় না, গ্রামে গঞ্জে আছে। এই ধরনের জিনিস যখন আনবেন বা কিনবেন, এখন তো একদম ব্যবসা এটা, সেক্ষেত্রে বুধ শুক্রবার আনবেন।
তাহলে সেই কুকুর, সেই জীব যাকে আনবেন সে ভুগবে না, কম ভোগাবে। কুকুর বিড়াল বাড়িতে যে পোষেন সেটা যদি বেশি ভোগে, কষ্ট পায়, সঙ্গে সঙ্গে আপনারও কষ্ট বাড়তে থাকে, কারণ আমরা মায়াবদ্ধ জীব। কুকুর আর বিড়াল আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই, আত্মাটা একই। সেন্সটা নেই বলে ভাবছি বোধহয় উনি কুকুর, আমি মানুষ। আমি গত জন্মের কর্মফলে মানুষ হয়েছে, আর সে গত জন্মের কুকর্ম ফলে হয়েছে কুকুর বিড়াল। সেটা জীব, কিন্তু জীব মানেই ব্রহ্ম। আত্মা এক, শুধু ফরমেশনটা আলাদা। এইটা মাথায় রাখবেন। নিরামিষ খাওয়ার ব্যাপারে একটা বিশেষ কথা বলি। অনেকেই দেখবেন বৃহস্পতিবার নিরামিষ খায়, শনিবার খায়, শুক্রবার খায়, রবিবার খায়। এই নিরামিষের ক্ষেত্রে দুটো জিনিস মেনটেন করতে হয়। একটা হচ্ছে গুরু যেটা বলে দেয় সেই বারে খেতে হয়। যারা নিরামিষ আহার গ্রহণ করেন তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু কোন বারে নিরামিষ খাবেন এটা শেখার ব্যাপার আছে। কিন্তু রাশিচক্রে গ্রহ, যে গ্রহটা সবচেয়ে বেশি কুপিত হয়, ধরুন শনি খুব কুপিত, তাহলে শনিবার খাবেন। বৃহস্পতি অত্যন্ত কুপিত, তাহলে বৃহস্পতিবার খাবেন। যদি মঙ্গল খুব অশুভ হয় তাহলে মঙ্গলবার খাবেন। এইভাবে এটা সিলেক্ট করতে হয়। এছাড়া গুরু প্রদত্ত, দেখবেন অনেকেই গুরুর কাছে দীক্ষা নেন, তখন গুরু একটি দিন নির্দেশ করে দেয়। আমি শ্রীগুরু সঙ্গের দীক্ষিত, শ্রীগুরু জয় বলছি। ঠাকুরের নির্দেশ ছিলেন, মানে আমার গুরুদেবের, রবিবার এবং রবিবার নিরামিষ, আর বৃহস্পতিবার হচ্ছে গুরুবার। প্রত্যেকেই নিরামিষ খেতে পারে ইচ্ছা করলে, যারা দীক্ষিত এবং গুরুর প্রতি বিশ্বাস ভক্তি আছে তাদের। সেই জন্য নিরামিষ আহারটা রাশিচক্র থেকে জ্যোতিষ মতে যে গ্রহটা অশুভ সেই গ্রহের বারে খেতে হয়। অনেকে দেখছি শনিবার খাচ্ছে, শনি তার শুভ, খাচ্ছে, কিন্তু এটা খাওয়াটা ফ্যান্টাসি না। নিরামিষ আহার যত বেশি খাবেন তত সপ্তগুণ তৈরি হবে। সপ্তগুণ যত দেহ মনে ক্রিয়া করবে তত আপনি সুস্থ থাকবেন। মানসিকভাবে সুস্থ থাকাটা ভীষণ দরকার। তার কারণ সপ্তগুণ আপনার আকাঙ্ক্ষাগুলোকে একদম শেষ করে দেবে। তখন কি হবে, আপনার ভগবানের প্রতি একটা আসক্ততা আসবে। আমার নিজ গৃহ মন্দিরে একদম বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, এবং যারা পুরনো ক্লায়েন্ট তারা জানেন আমার বাড়িতে দুর্গাপুজো হয়, কালিকা পুরাণ এবং তন্ত্রোক্ত বিশেষ ক্রিয়া হয় দুর্গাপুজোর সময়। নবরাত্রির অনুষ্ঠান, দুর্গাপুজোর অনুষ্ঠানে সেগুলো সবই দেখতে পারবেন, এবং কুমারী পুজো হয়। আপনাদের আমন্ত্রিত রইল। আর 2 মাস পরেই দুর্গাপুজো। আজকের মতো বিদায়, আবার দেখা হবে। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা